সাতটায় বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি সুমিতা। ভোটার তালিকায় বিধায়কের নাম থাকলেও নাম নেই তার বাবা মায়ের, এমনই দাবি তুলে লিখিত অভিযোগ জানালো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। ভুতুড়ে ভোটার শনাক্তকরণে তৎপর নির্বাচন কমিশন। এরই মধ্যে বিজেপির বিধায়কের যে ভোটার তালিকায় নাম রয়েছে সেই তালিকায় মা বাবার নাম নেই, এমনই অভিযোগ এনে বনগাঁ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানালো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সোমবার বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে এমনই অভিযোগ মহকুমা শাসকের অফিসের সামনে কিছু সময় বিক্ষোভ করেন মতুয়া মহাসংঘের বনগাঁ শাখার সদস্যরা। তাদের অভিযোগ 2002 সালে ভোটার তালিকায় বনগাঁ ব্লকের ঘাটবাওয়ার অঞ্চলে 354 নম্বর তালিকায় বিধায়কের নাম থাকলেও তার মা বাবার নাম নেই সেই তালিকায়। অশোক কীর্তনিয়া বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন। তার বাবা মার ভোটার তালিকায় নাম দেখা গেছে 2010 সালে বনগাঁ পৌরসভার গান্ধীপল্লী এলাকায়। মতুয়া মহাসংঘের বনগাঁ শাখার সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, যে ওয়েবসাইটে 2002 সালের ভোটার লিস্টটাকে পাবলিশ করা হয়েছে। আমরা খুঁজতে খুঁজতে ঘাটবাওয়ার পঞ্চায়েতের 130 নম্বর বুথে গিয়ে দেখলাম অশোক কীর্তনিয়া, যিনি বনগাঁর বিধায়ক, তার নামটা আমরা খুঁজে পেলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি, অশোক কীর্তনিয়ার আগে বা পরে তার মা বা বাবা বা ভাই বোন কারো নাম আমরা খুঁজে পেলাম না। আমরা সারা পঞ্চায়েতের টোটাল ভোটার লিস্ট আমরা ঘেটে ঘুটে তার বাবা মায়ের নাম কোথাও খুঁজে পেলাম না। পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে 2010 সালে তার বাবা মা বাংলাদেশ থেকে এসে গান্ধীপল্লীতে তারা নতুন করে ভোটার লিস্টে নাম তুলেছে। সেই জন্য আমরা আজকে এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি এবং আমরা মাননীয় স্পিকারের কাছে দেবো এবং অমিত শাহর কাছে আমরা ডেপুটেশনটা পাঠাবো। সমস্ত অভিযোগ অস্বীকার করে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, প্রথম কথা বলে একটা পেপার আছে, 1950 সালে আমার বাবা এসেছে, পেপারটা এখানে আছে। 1950 সালে বাবা এসেছে, তার প্রমাণ আছে পর্যন্ততে, তারা ভেরিফিকেশন করে। আমার পরিবার যে বাগানপুর দিয়ে আসে তার প্রমাণ আছে, সর্বোচ্চ ডকুমেন্ট লেখা। দ্বিতীয় কথা, 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, 1993 সালে আমাদের পরিবারে ভোটার লিস্টের নাম এসেছে আছে। এটা এখানে লেখা আছে, দেখে নিন, কত ছবি তুলে নিয়েছে, ভোটার লিস্টের নাম তোলা আছে। তৃণমূল কি বললো, তৃণমূল কি বললো না, এটা নিয়ে আমার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই বা কারোর কোনো কারণ নেই। তৃণমূল তো পদে পদে ডিস্টার্বেন্স করার চেষ্টা করছে, করুক, তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করব। এ বিষয়ে তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, এই ভোটার লিস্টে 2011 সালে নাম উঠেছে বাবা মায়ের, তার আগে ভোটার লিস্টে নাম আছে 2002 সালে বর্তমান বিধায়ক অশোক কীর্তনিয়া। এই উত্তরটা তো অশোক কীর্তনিয়া দেবে, এটা বিজেপিকে দিতে হবে। যে বাবা মা পরে ভোটার হয়, ছেলে আগে ভোটার হয়, এই উত্তরটা প্রধানমন্ত্রী দিতে হবে, অমিত শাহ দিতে হবে। অশোক কীর্তনিয়া তিনি উত্তরটা দিক যে এটা কি ধরনের ঘটনা, যে সন্তান আগে ভোটার হয় আর বাবা মা পরে ভোটার হয়। বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন, অশোক দা আমাদের যে বিধায়ক অশোক কীর্তনিয়া মহাশয়, ওনার বাবা 60 সাল থেকে 65 সালের সময় বাংলাদেশ থেকে আসে এবং তার বাবা মার ভোট হয়েছিল 93 সালে। 93 সালে ভোট হয়েছিল। আমাদের যেটুকু জানা আছে, আমি অশোকদার সাথে যেটা কথা হয়েছে, কিন্তু যেটা টিএমসি মতুয়ার থেকে বলছে, টিএমসি আবার কবে মতুয়া হলো? টিএমসি আবার রামের নাম, মানে ভূতের মুখে রাম রাম। যে মতুয়া আমাদের হরিচাঁদ গুরুচাঁদের সম্বন্ধে আজে বাজে কথা বলে, যাদের মুখ্যমন্ত্রী, তাদের মুখে আবার মতুয়া। টিএমসি আবার কবে মতুয়া হলো এটা আমার জানা নেই। যাই হোক, আমাদের যে অশোকদার নামে, যে আমাদের বিধায়ক নামে যে অভিযোগ করছে, সেটা পুরো মিথ্যা অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
বন্ধ করুন হ্যাচারি, নয়তো এখনই গদি ছাড়তে হবে। তৃণমূল বিধায়ককে চোখ রাঙিয়ে হুমকি, মৃত্যুর সঙ্গে লড়াই করে চলা সংকটজনক শিশুর মায়ের। হেপাটাইটিস ও লেপ্টোস্পাইরোসিসের সংক্রমণে বিপর্যস্ত রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের চেকরমারি ও আশেপাশের গ্রাম। আক্রান্তদের সংখ্যা ইতিমধ্যে 150 ছাড়িয়েছে। মৃতের সংখ্যা 1 বলেও অভিযোগ স্থানীয়দের। আক্রান্তদের খোঁজ নিতে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পৌঁছান রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়, কিন্তু তাকে দেখে ক্ষোভে ফেটে পড়েন রোগীদের আত্মীয়-স্বজন। হাসপাতালের ওয়ার্ডের মধ্যে তাকে ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানানো হয়, এমনকি পদত্যাগেরও দাবি ওঠে। আপনারা আমাকে বলেন দরখাস্তটা দিন, আমি কথা দিই। শুনেন, আপনাকে আমরা একটা অনুরোধ করবো, দয়া করে ফোনটা এখন রিসিভ করবেন না। আপনাকে একটাই রিকোয়েস্ট করব, আমাদের প্রত্যেকের একই বক্তব্য আপনারা প্রত্যেকটা মহিলার কাছে শুনতে পারেন বা প্রত্যেকটা ফ্যামিলির কাছে। আমাদের মোটামুটি হাসপাতালে যথেষ্ট ভালো ট্রিটমেন্ট হচ্ছে, স্যার আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে, আমরা স্যারেদের বিরুদ্ধে কোনো কথাই বলবো না। দ্বিতীয়ত কথা হয়, আপনি ফ্যাক্টরি বন্ধ করবেন, না হলে আপনাকে গদি ছাড়তে হবে। এখন আপনি কি করবেন, এখন আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনি আজকে আপনাকে ফ্যাক্টরিটা তালা মারতে হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চেকরমারি গ্রামে একটি মুরগির হ্যাচারি থেকে ছড়াচ্ছে মাছের উপদ্রব, আর সেখান থেকে ওই রোগের সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা। এর আগে ওই হ্যাচারির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, মাছের অত্যাচারের অতিষ্ঠ হয়েছিল গ্রামবাসী, কিন্তু প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ। এদিকে আক্রান্তদের এলাকায় বসানো হয়েছে বিশেষ মেডিকেল ক্যাম্প, চলছে আক্রান্তদের রক্ত পরীক্ষা। শুধু রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল নয়, বেশ কিছু রোগী ভর্তি আছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একাধিক বেসরকারি হাসপাতালেও। পাশাপাশি প্রাণী সম্পদ দপ্তরের কর্মীরা এসে ওই এলাকার বজ্র ও জল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য। এই একমাত্র এটাকে দুর্গন্ধ থেকে হচ্ছে, আর জন্ডিস যা মাছি, সেই মাছি অত্যাচারে মানে ফলের মধ্যে এমন ভাবে বসে থেকে পুরো হয়ে যায়, সেই জল খেতে আমাদের ঘৃণা হয়, আতঙ্কে থাকতে পারি, সেটা থেকে আমাদের জন্ডিস সূত্রপাত। এখানে 1200 লোক আছে। 1200 লোকের মধ্যে মনে করেন যে 1000 লোকেরই এরকম এই জন্ডিস, জ্বর, মাথা ব্যথা, সর্দি, বমি এবং ভাত খাইতে পারতেছে না, উল্টি করে ফেলতেছে। শুনে আজকে অতীব দুঃখের বিষয়, মানে কি করে বুঝাবো। আমি 4 টাইম বিধায়ক হলাম, যে এরকম ঘটনা এর আগেও কোনোদিন হয়নি। আমার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সন্ন্যাসীকাটা অঞ্চল চাকরমারিতে 3 দিন ধরে ওখানে একটা হ্যাচারি আছে, ওখানে পাবে। 3 দিন ধরে বিভিন্ন রকম সর্দি, জ্বর, হেপাটাইটিস না কি যেন নতুন নতুন রোগ, পুরাতন জন্ডিস, বিভিন্ন রকম জ্বর হচ্ছে। এবং সেখানে আমি চাকরমারিতে আমি গিয়েছি, বিভিন্ন পাবলিকের সঙ্গে কথা বলেছি, ওখানে জনপ্রতিনিধি, ওখানে প্রধান পঞ্চায়েত যারা আছে প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকের একই ডিমান্ড যে ওটা হ্যাচারিটার জন্য হচ্ছে। আমি হ্যাচারিটার জন্য হচ্ছে কি হচ্ছে, আমি তো ডাক্তার না। অলরেডি ওখানে প্রচুর চিকিৎসকরা গেছে, বিভিন্ন দপ্তরেরা গেছে ওখানটা ডাক্তার, তারাই অলরেডি নমুনা সংগ্রহ করছে যে কিসের থেকে এই রোগটা হচ্ছে। তারা নিশ্চয়ই বলবে এবং কাল পরশুর মধ্যে আমরা রিপোর্টটা পাবো। সেখানেই আমি জানতে পারলাম সেখানে জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশেন্টরা ভর্তি আছে। যেমন আমি ওখানেই শুনলাম যে মগাডিঙ্গি হসপিটালে, যেহেতু আমার এটা ব্লক, এখানটা 17 জনের মধ্যে ভর্তি আছে। আমি তখন চিন্তা না, তাদের সঙ্গে দেখা করে সামান্য হয়তো 2-1টা ফল দিই। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। স্কুলে বাঘ, ব্রিজের পর এআইতে বুলেট ট্রেন। বসিরহাট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বুলেট ট্রেন আসে এবং সেই ট্রেন ধরার জন্য এগিয়ে যাচ্ছে যাত্রীরা। বসিরহাট মহকুমার শিয়ালদহ হাসনাবাদ লাইনের বসিরহাট স্টেশনের ঘটনা। এআইতে বানানো 8 সেকেন্ডের ভিডিও ছবিতে দেখা যাচ্ছে বসিরহাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপ বুলেট ট্রেন আসছে আর যাত্রীরা এগিয়ে যাচ্ছে বুলেট ট্রেন ধরার জন্য। একের পর এক ছবি ভাইরাল হচ্ছে ও রাজ্যের বিভিন্ন জায়গায় এই বুলেট ট্রেনের ছবি ভাইরাল হয়েছে। এই দেখে রীতিমতো মানুষের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে। যেখানে এখনো এসি ট্রেনের দেখা নেই, সেখানে বুলেট ট্রেন মানে স্বপ্ন। যাত্রীরা সেই স্বপ্ন নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় তুলছে। তারা চাইছে দ্রুত এইসব সোশ্যাল মিডিয়াতে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক রেল পুলিশ। যারা এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হলে আগামী দিনে এই ধরনের আতঙ্ক ছড়াবে না। তা না হলে বড় দুর্ঘটনার কবলে পড়তে হবে আমাদের। আমরা রেলের সময়সূচি দেখে
স্টেশনে আসি, তার মধ্যে যদি এইসব গুজব ছড়ায় তাহলে আমাদের এবং আমাদের নতুন প্রজন্মের কাছে খারাপ বার্তা যাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে ভুলভ্রান্তি ছড়াচ্ছে এআই দিয়ে একুচে, যেমন মালুম চৌধুরী যাকে এআই দিয়ে ভেঙে দিয়েছে, এগুলো তো মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। এগুলো বাস্তবে উচিত না, এর মধ্যে কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। আতঙ্ক একটা লাগে তো নাকি? হ্যাঁ, স্বাভাবিক তো। বিভিন্ন ভিডিও দেখছি যে কিছু ব্রিজ ভেঙে পড়ছে বা বিভিন্ন ধরনের দেখানো হচ্ছে এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ভিডিও করা হচ্ছে যে বসিরহাট স্টেশনে নাকি বুলেট ট্রেন চলছে। তো এরকম বেশ কিছু ভিডিও আমরা সামনে দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলোর জন্য সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানে এটা প্রচুর মানুষকে হয়তো অনেক রকম সমস্যা হতে পারে, অনেকে ভুল বুঝতে পারে। তো এই জায়গাটা থেকে আমরা চাই যে পুলিশে আইনানুগ কিছু ব্যবস্থা গ্রহণ করুন। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। অতিরিক্ত বৃষ্টি ও নিম্নচাপের কারণে জলমগ্ন গোটা গ্রাম। সমস্যায় গ্রামবাসী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। স্কুলে জল জমার কারণে ছুটির ঘোষণা স্কুল কর্তৃপক্ষের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে পাতুয়া লস্করপ্রদা গ্রাম জলমগ্ন। গ্রামে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল। জলমগ্ন গোটা এলাকা। সমস্যায় পড়তে হয় গ্রামবাসী থেকে শুরু করে নিত্যযাত্রীদের। গ্রামবাসীদের দাবি প্রতি বছর এই সমস্যার সম্মুখীন হতে হয়। গ্রামে কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে যেতে গেলে চরম দুর্ভোগে পড়তে হয়। এই গ্রামে লস্করপ্রদা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। স্কুলের ভেতরে জল থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ছুটি ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্কুলের ভেতর জল জমে যাওয়ায় ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না, যার কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে এই গ্রামের ওপর দিয়ে হাই স্কুলে যাওয়া ছাত্রছাত্রীরা জল পেরিয়ে যেতে হচ্ছে। কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে গ্রামের মানুষেরা, সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ। বাচ্চাদের নিয়ে যাওয়া অসুবিধা, তারপরে আপনার ওই বাচ্চারা স্কুল, আমার এই নাতি 4-5 দিন স্কুল যেতে পারেনি, ওই জল পার করে নিয়ে যাওয়া হয়, এই সমস্যা। তাছাড়া আর কি সুবিধা পাচ্ছি না, কিছু বাইরে বেরোতে পারি না, ঘরের থেকে বাইরে নামতে পারছি না, এটা তো অসুবিধা আমাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। বিরতির পর চোখ রাখবো পরবর্তী খবরে। পুরসভা থেকে কোনো রকম পরিষেবা পাচ্ছে না তিলোত্তমার পরিবার। পুরসভার মহিলা কর্মীর কাছে ক্ষোভ উগরে দিলেন অভয়ের বাবা। তিলোত্তমার পরিবারের ক্ষোভের মুখে পুরসভার স্বাস্থ্য কর্মীরা। এর আগেও তিলোত্তমার পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছিল। এদিন পুরসভার মহিলা স্বাস্থ্য কর্মীরা 34 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতন নিয়ে অভিযানে যান। সেই সময় তিলোত্তমার বাবা বাড়ি থেকে বেরিয়ে পুরকর্মীদের ক্ষোভ উগরে দেয়। তাদের অভিযোগ, পুরসভা তাদের একঘরে করে রেখেছে, তারা পুরসভা থেকে কোনো রকম পরিষেবা পান না।
বারণ করা আছে? না, বারণ করা নেই, দেও তো আপনার একটা বলছি করে যাতে আপনাদেরটা ডিস্টার্ব করি না। এবার দেখেন সবার তো সব কিছু মেনটেন ঠিক থাকবে না, এই জন্য আসি না। ব্যাপারটা কথাটা রেকর্ড করে ওটা রেকর্ডের কি আছে? অবশ্যই করা উচিত এটা। কেন আপনারা দেন ঠিক আছে, আমার আপনাদের নিশ্চয়ই নির্দেশ দিয়ে বলে যাবে না। না, নির্দেশ নেই। এটা আমাদের শেখাবেন না, আমরা 1 বছর ধরে দেখছি তো। নির্দেশ নাই, যাওয়ার কথাই আছে, কিন্তু আমরা ডিস্টার্ব নিজেরই খারাপ লাগে। খারাপ লাগে না? আপনারা তো কোনোদিন আমাদের জিজ্ঞেস করেনি কেমন আছেন, জিজ্ঞেস করি না। তাহলে জিজ্ঞেস করবো সবাই তো জিজ্ঞেস করে, যত লোক আছে দুনিয়া সবাই জিজ্ঞেস করে। কোথা থেকে আমেরিকা থেকে লোক এসে আমাদের জিজ্ঞেস করেন। আর আপনারা এখানে আসেন, আপনাদের ডিউটি আপনারা করেন না। আবার বললে পরে আপনাদের এমএলএ আবার তার রিয়াকশন দেয়, কি দেখেছেন তো? আমরা যখন বলি আমাদের বাদ দিয়ে রাখা হয়েছে, তখন এমএলএ কি রিয়াকশন দেয় জানেন তো? সেটা এমএলএ কাছ থেকে শুনে নেবেন। বলে ভদ্রলোক আমাদের ধরেছিল, কি বলবো, একটু দিতে পারিনি। আমরা যেরকম বলছিলাম আমাদের এক ঘরে করে রাখা, তার একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। সেটা তো আপনার চোখের সামনে দেখলেন। এবং এরা রোজই আসে, প্রতি মাসেই, এরা প্রতি মাসে প্রতি সপ্তাহে যখনই আসে আমাদের সঙ্গে কথা বলতে। এরা ডেঙ্গি যে সার্ভে করতে তারা মিউনিসিপ্যালিটি থেকে পাঠায়, কিন্তু আমাদের সঙ্গে তারা কোনো যোগাযোগ করতো না। আজকে সেই জন্যই বাধ্য, আপনারাও ছিলেন, সেই জন্য ওদের আমি জিজ্ঞেস করলাম। আপনাদের সামনে তো টোটাল প্রমাণ হয়ে গেল যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতেন। 1 বছর ধরেই আমাদের বাড়িতে, মানে 9 আগস্টের পর থেকে আর কোনোদিন আমাদের না চক্রান্ত নয়। আমাদের কোনো এক ঘরে করে রাখার যে কথাটা বলেছিলাম, এটার একটা তার উদাহরণ দিলাম। এটাই তো তার একটা উদাহরণ দিলাম। এই ঘটনা নিয়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান জানান, এবার থেকে পুরকর্মীরা যাবে না। আমি শুনলাম আপনাদের কাছ থেকে, এবং আমি ওয়ার্ডের সঙ্গে সঙ্গে ফোন করে ওদের কথাও বলেছি, সুপারভাইজার ওরা প্রতিদিনই ওখানে সার্ভে করে। যেহেতু ওই বাড়িতে অর্ধেক সময় লোক থাকে না, বা একটা মর্মান্তিক ঘটনা, যার ফলে অনেক রকম প্রবলেম, যার জন্যই হয়তো ওরা ডিস্টার্ব করে না। তা আজকে কথা হয়ে গেছে যে ওরা যখনই সার্ভে করতে যাবে ওদের বাড়িতে সার্ভে করবে, কোনো অসুবিধা নেই। ওরা তো সবসময় চক্রান্ত দেখছে, চক্রান্ত করছে, কথা বলছে। আমরা এর সঙ্গে একমত নই। আমরা পৌর পরিষেবা দেওয়ার জন্য এসেছি, পৌর পরিষেবা আমরা দেবো, এটা হচ্ছে আমাদের কর্তব্য। দেখুন, আমাদের বোনকে নির্যাতন করে খুন করার পরে সহানুভূতি দেখানোর জায়গায় পৌরসভা থেকে এমন একটা ব্যবহার করা হয় ওদের সাথে যে ওরা সমাজ ছাড়া হয়ে গেছে। জানে ওরা সরকারের বিরুদ্ধে কথা বলছে মানেই ওরা সমাজ ছাড়া হয়ে গেছে। তাদেরকে দোকানদাররা ঠিকঠাক কথা বলছে না, পাড়া প্রতিবেশীরা কথা বলতে ভয় পাচ্ছে। পৌরসভা থেকে যখন পরিষেবা দেওয়া হচ্ছে, তার বাড়িটা ছেড়ে, তার বাড়ির সামনেটা ছেড়ে কাজ করা হচ্ছে, ঘোর অন্যায় করছে। প্রতিটা পদে পদে তাদেরকে একটা এমন ব্যবহারের সম্মুখীন হতে হচ্ছে যেন ওরা এই সমাজে বাস করে না। শুধু কারণ একটাই, যে ওরা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তাদের মেয়ের বিচার চেয়েছে। এই অপরাধে তাদেরকে সমাজ ছাড়া করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ গোয়ালডাঙ্গার গ্রামবাসীদের। রাস্তা সারানোর কাজ শুরু না হলে আরো বড় আন্দোলনের ডাক গ্রামবাসীদের। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করলেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দারা। বাঁকুড়ার রানীগঞ্জ জাতীয় সড়কের গোয়ালডাঙ্গা মোড়ে শতাধিক পুরুষ, মহিলা ও ছাত্রছাত্রী একত্রিত হয়ে সড়ক অবরোধে সামিল হন। গ্রামবাসীদের অভিযোগ, গত 12 বছর ধরে গ্রামের মূল রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। পথশ্রী প্রকল্পে রাজ্যের বিভিন্ন কাঁচা রাস্তা ঢালাই করা হলেও গোয়ালডাঙ্গার এই রাস্তা তালিকাভুক্ত হয়নি। ফলে প্রতিদিন খানাখন্দে ভরা পথে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষত জরুরি চিকিৎসা, ডায়ালিসিস রোগী পরিবহন বা শিশুদের স্কুলে যাওয়া সব ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হচ্ছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না করলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সাথে আলোচনায় বসেন। তবে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে গ্রামবাসীরা জানিয়েছেন, কাজ শুরু না হলে আন্দোলন চলবে। রাস্তাটার জন্য, কাঁচা রাস্তাটাকে যাতে পাকা হয় সেই ব্যবস্থার জন্য আমাদের রাস্তা অবরোধ করা হয়েছে। তো আমাদের গ্রামের স্কুলে ছাত্রছাত্রী তো স্কুলে 2 মাস যেতেই পারছে না ঠিক মতো বর্ষার জন্য, আর রাস্তার অবস্থা খুবই শোচনীয়। আমরা চাইছি যে রাস্তা আরো আমাদের যদি এই পদক্ষেপে না কোনো কাজ হয়, আমরা আরো এরকম করবো, আমরা এই পারে করবো, আমাদের ভোট বন্ধ করে দেবো 2026-এ।
বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তায় ও জল নিকাশি ব্যবস্থা বেহাল, পৌরসভার সামনে বিক্ষোভ সিপিআইএম-এর। ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তা ও জল নিকাশি ব্যবস্থা বেহাল, এমনকি পুকুর ভরাট করে বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে নিত্যযাত্রীরা। এছাড়াও সুকান্ত সদনের পরিবেশ নষ্ট করা হচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো রকম উদ্যোগ নেয়নি তারা। এই সমস্ত বেহাল রাস্তার সংস্কারের দাবিতে ব্যারাকপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় সিপিআইএম। সেই সময় পৌরসভার গেট আটকে তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়। অপরদিকে সিপিআইএম ইনকিলাব জিন্দাবাদ। দুই পক্ষের চিৎকারে সরগরম হয়ে পড়ে পৌরসভা চত্বর এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী দুই পক্ষকে সংযুক্ত করতে হিমশিম। ঘটনার কথা জানতে পেরে বাইরে বেরিয়ে আসেন পৌরপ্রধান উত্তম দাস। আমি যাচ্ছি, কেটিদা যাচ্ছে, অসীমান্তদা যাবে, কেটিদা বেহাল পুরো পরিষেবা, তার জন্য আমরা এখানে এসেছি। আর দেখেছেন তৃণমূল কি অসভ্যতা করছে। আসলে বেহাল পুরো পরিষেবা ওরা স্বীকার করে নিচ্ছে, ওরা আড়াল করে রাখতে চাইছে এই বেহাল পরিষেবা। আমরা চাইছি রাস্তাঘাটের উন্নতি, আমরা চাইছি পুকুর ভরাট বন্ধ, আমরা চাইছি এলাকায় দাঁড়িয়ে যেভাবে বেআইনি বহুতল হচ্ছে এটা বন্ধ হোক, এবং যেভাবে সুকান্ত সদনের পরিবেশ ধ্বংস করা হয়েছে সেই পরিবেশকে রক্ষা করা। আমরা নির্দিষ্ট করে তথ্য দেবো, তথ্য দিয়ে বলবো যে কি অবস্থা পৌরসভা। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এ পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड।